জাদুর চুলের ক্রিম। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে যে গল্পটি বলবো তা হলো জাদুর চুলের ক্রিম। তাহলে চলো দেখে নিই। হ্যাঁ, তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। শিকারপুর গ্রামে হিয়া তার সৎ মা তার সৎ বোনের সাথে থাকতো। সে দেখতে খুব সুন্দর ছিল। এই কারণে তার সৎ মা আর তার বোন তাকে খুব হিংসে করত। দুই মা মেয়ে মিলে হিমাকে ঘরের কাজের মেয়ের মতো করে ঘরের সব কাজ করাতো। একদিন হিমার সৎমা বলল, আমার কথা কান খুলে শুনে রাখ। আজকে ছেলেপক্ষ আমার মেয়ে যারাকে দেখতে আসবে। পুরো ঘর সুন্দর করে পরিষ্কার করো আর মেহমানদের জন্য ভালোভাবে নাস্তা বানাবে। তারপর বিকালে যারাকে দেখতে পাত্রপক্ষ আসে। তখন তারা হিমাকে দেখে মুগ্ধ হয়ে যায়। তারা জিজ্ঞেস করে, এই মেয়েটাকে? তখন হিমার সৎমা বলে, আরে ও কেউ না, ও আমাদের ঘরের কাজের মেয়ে। তখন হিমার সৎমা হিমাকে বলে, এরে যা ঘরে গিয়ে থালা বাসন মাজ। তখন পাত্রপক্ষ হিমাকে ভালো লাগায় আর যারাকে পছন্দ হলো না। তারা সেখান থেকে চলে যায় আর হিমা সৎমা সব রাগ হিমার উপরেই ছাড়ে। তখন হিমার সৎমা হিমাকে বলে, তোর জন্য আমার মেয়ের ভালো ঘরে বিয়ে হতে হতে ভেঙে যায়, তোকে শাস্তি পেতেই হবে। তখন হিমা বলে, আমার কি দোষ মা? তখন যারা বলে, মা ও ইচ্ছে করে ছেলেপক্ষের সামনে গিয়ে দাঁড়ায় যাতে আমার বিয়েটা না হয়। তাই মা চলো আমরা বরং এক কাজ করি, ওকে ওকে কুচিত বানিয়ে দেই, মাথার চুল সব কামিয়ে দেই, ফলে একে আর কেউ পছন্দ করবে না আর সবাই একে দেখে হাসাহাসি করবে। দুই মা মেয়ে মিলে হিমার চুল কেটে টাক বানিয়ে দিল। তারপর একদিন ঘরের বাইরে ঝাড়ু দেওয়ার সময় রিহান নামের এক ছেলে তাকে দেখে ফেলে আর সেই ছেলেটি হিমাকে পছন্দ করে ফেলে। সে হিমাকে বলল, মা তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি যদি অনুমতি দাও। তখন হিমা বলল, তুমি কি বলছো রিহান? আমার মাথায় তো চুল নেই, আমার তুমি মেনে নিলে তোমার বাড়ি কেউ মানবে না। তুমি চিন্তা করো না, আমার একটা চাচি আছে, সে তার জাদু শক্তি দ্বারা অনেক মানুষের চুল গজিয়ে দিতে পারে। তখন তুমি যদি চাও তাহলে আমি তোমাকে আমার ওই চাচির কাছে নিয়ে যেতে পারি। তখন হিমা বলল, রেহান তুমি সত্যি খুব ভালো ছেলে, আমি কাল তোমার সাথে তোমার চাচির কাছে যাব। পরদিন হিমা আর রেহান মিলে সেই জাদুকর চাচির কাছে যায়। সেই জাদুকর চাচি হিমাকে দেখে একটা জাদুর চুলের ক্রিম আর একটা জাদুর কাঠি দিয়ে বলে, হিমা এই নাও জাদুর চুলের ক্রিম, এটা লাগালেই তোমার মাথার চুল গজাবে রাতারাতি। আর এই জাদুর কাঠি তোমার সাথে রেখো, এটা তোমার খারাপ লোকেদের সাথে লড়াইয়ের বিপদে সাহায্য করবে। তারপর এই মাসেই জাদুর চুলের ক্রিম ব্যবহার করে আবার আগের মতো লম্বা চুল পেয়ে যায়। এখন গ্রামের লোকজন তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। এই দৃশ্য যারা আর তার মা দেখে রেগে আগুন হয়ে যায়। যারা তার মাকে বলে, মা গ্রামের মানুষ তো আবার হিমাকে দেখে পছন্দ করতে শুরু করলো, এখন কেউ আমার দিকে তাকাই না, কিছু একটা করতে হবে। তখন তার মা বলল, তুই কি ঠিকই বলেছিস, এই হিমাকে কিছু একটা করতেই হবে। এরপর হিমা সৎমা তার বোন মিলে ঘরের দিক থেকে বের হয়, দূর জঙ্গলে নিয়ে গিয়ে একটা গুহায় আটকে রাখে আর বলে, খুব তোর রূপের তেজ দেখালি, এখন থেকে তুই এই গুহায় বন্দি। তখন হিমা কান্না করতে করতে শুরু করে আর তার জাদুর কাঠি তাকে এসে বলে, হিমা কান্না করো না, আমি এসেছি তোমাকে সাহায্য করতে, আর এই দুজনকে আমি শাস্তি দিব। এ কথা বলে জাদুর কাঠি যারা তার মাকে বিদ্যুতের শক খাওয়ালো। দুই মা মেয়ে মিলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। তারপর তারা তাদের ভুল বুঝতে পেরে হিমার কাছে ক্ষমা চাইলো। হিমা তাদেরকে ক্ষমা করে দিল। কিছুক্ষণ পরে হিমা আর রেহানের বিয়ে হয়ে গেল। তারা সুখী শান্তিতে জীবন কাটাতে লাগলো। তো বন্ধুরা, দেখলে তোমরা জাদুর ক্রিমের গল্প। এই গল্পে থেকে আমরা এই শিক্ষা পাই যে ভালো লোকের সাথে সবসময় ভালো হয় আর খারাপ লোকেদের সাথে খারাপই হয়। গল্পটি ভালো লাগলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিও আর বেশি বেশি শেয়ার করো।
কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের গল্পটা কেমন লেগেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।